প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, ও নেতারা, ও বক্তা মুফতি শাইখুল হাদিসরা, আল্লাহর নবীর পক্ষে কথা বলতে গিয়া দীর্ঘদিন যাবত তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়া আজকে কারাগারে বন্দী করে রেখেছে হাসিনা সরকার। এখন ওই ভাইগুলো মুক্তি পাচ্ছে না। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আমি জানতে চাই, এরা যদি আমাদের কাউকে জঙ্গি ট্যাগ দিয়ে দেয়, এরা যদি আমাদের কাউকে মৌলবাদী ট্যাগ দিয়ে দেয়, এরা যদি আমাদের কাউকে রাজাকার বলে ট্যাগ দিয়ে দেয়, তাহলে কি আমরা তাদেরকে ভুলে যাব? আমার কথা বুঝতেছেন? জালেমদের একটা কূট কৌশল হলো আলেমদের নামে ট্যাগ দেওয়া, নেম কিলিং, এটাকে বলে নেম কিলিং, ট্যাগ দেওয়া। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে কষ্ট নিয়ে বলতে হচ্ছে, যখন তিনি জীবিত আমাদের অনেক আলেম উনাকে নিয়ে কথা বলার সাহস করে নাই, উনার পক্ষে কথা বলে নাই। কেন বলে নাই? কারণ উনাকে রাজাকারের মামলা দেওয়া হয়েছে। এখন আমরা যদি উনার পক্ষে কথা বলি, তাইলে আমাদেরকেও না জানি রাজাকারের মামলা দিয়ে দেয়। আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুম হুজুর কারাগারে থাকতেও উনাকে নিয়েও অনেকে কথা বলে নাই। কেন? কারণ উনার পক্ষে কথা বললে জঙ্গিবাদী মামলা দিয়ে দিবে। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমাদেরকে রাজাকার বলো, জঙ্গিবাদী বলো, মৌলবাদী বলো, আর যাই বলো, আমরা মাজলুমদের পক্ষে কথা বলবোই, বলেই যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন, জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বের হয়ে গিয়েছেন, কিন্তু ও আদ-দ্বীনের মুসলমানেরা, আজকের এই যশোরের লাখো জনতা, প্রিয় উম্মাহ, আজকের এই মিডিয়ার মাধ্যমে, সবকিছুর মাধ্যমে আমি জানাতে চাই, আমার ভাইরা আল্লাহর নবীর পক্ষে লেখালেখি করতে গিয়া যারা মামলা খেয়েছে, ফাঁসির রায় লেগে গেছে, আমরা কি তাদের মুক্তি চাই? মুক্তি চাই। আমার ভাইদেরকে 2-3টা করে ফাঁসির রায় দিয়ে বন্দী করে রেখেছে হাসিনা। হাসিনার কাজই ছিল বিভিন্ন জঙ্গি নাটক সাজায়া আলেমদেরকে, তরুণ তরুণ যুবকদেরকে যারা দ্বীনকে ভালোবাসে, টাকনুর উপর কাপড় পরে, এদেরকে ইন্ডিয়ার কথায় রয়ের প্ল্যানে মুসলিম উম্মার যুবকদেরকে, দ্বীন যারা ভালোবাসে তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে জঙ্গি বলা, মৌলবাদী বলা, এটা একটা ট্রেন্ড ছিল। এটা তাদের একটা ট্যাগ মিশন ছিল, মিশন, তাদের একটা মিশন। এই মিশন আমরা পা দিতে পারি না। আমরা আমাদের ভাইয়ের মুক্তি চাইবই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই মুক্তি চান তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইদের মুক্তির ব্যবস্থা করা হোক, দ্রুত মুক্তি দেওয়া হোক। যদি তারা মুক্তি না পায়, খোদার কসম করে বলি, এত বড় বড় বক্তা, এত যশ খ্যাতি মূল্যহীন, মূল্যহীন, মূল্যহীন। আমরা যদি মাজলুমদের পাশে দাঁড়াতে না পারি, আজকের আলোচনার বিষয় এটাই। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله رب العالمين বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর পথে কিতাল করতেছো না, যুদ্ধ করতেছো না। জিহাদ বললে অনেকে অপব্যাখ্যা করে, নফসের জিহাদ, এটা সেটা অনেক অপব্যাখ্যা করে। কারণ কি? কারণ আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। কারণ আল্লাহ পাক জানতেন জিহাদের ব্যাপারে অনেকের অ্যালার্জি থাকবে, অনেকে অপছন্দ করবে। আমাকে বলেন, আল্লাহ পাক যখন কোরআনে কারীম নাজিল করেছেন, আল্লাহর রাসূল কি জিহাদকে অপছন্দ করতেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম অপছন্দ করতেন। তাহলে এই আয়াত কাদের জন্য? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এই আয়াত কাদের জন্য? আল্লাহ পাক জিহাদকে, যুদ্ধকে ফরজ করেছেন দ্বীনের জন্য, অথচ তোমরা তা অপছন্দ করবে, অপছন্দ করো। আল্লাহ বলছেন তোমাদের অনেক জিনিস আছে অপছন্দ, কিন্তু হুয়া খায়রুল লাকুম, সেটার মধ্যে কল্যাণ আছে। আমার তো মনে হয় আল্লাহ পাক
এটাই তাফসীর, এটাই ব্যাখ্যা যে আল্লাহ পাক সেই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন যারা জিহাদকে অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম জিহাদকে পছন্দ করতেন না, আল্লাহর নবী আল্লাহর দ্বীনের পক্ষে জিহাদকে অপছন্দ করতেন না। যারা পছন্দ করে তাদের জন্য এই কথা। অথচ দিকে দিকে মাজলুম, ওয়া আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতেছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, দুর্বল নারীরা, দুর্বল বাচ্চারা চিৎকার করে করে বলতেছে ইয়াকুলুনা রব্বানা আখরিজনা, আল্লাহ আপনি আমাদেরকে বের করেন, মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষরা বড় জালেম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। মাজলুমদের সাহায্যকারী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাজলুমদের সাহায্যকারী হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে আজকে থেকে ইসরায়েলি পণ্য বয়কট, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে যে সমস্ত মাজলুমরা রাসূলের পক্ষে লিখতে গিয়ে বলতে গিয়ে আমার ভাই ফারাবি, আমার ভাই আরাফাত, সাইমুম, আমি আমার ভাই বলতেছি, পারলে আমারে মামলা দিয়ে দে, আমার যায় আসে না। তাদের সাথে আমারে মামলা দিয়ে দিলে আমার যায় আসে না, এরা আমাদের ভাই। আমরা অনেকেই সেই গাজী ইলমুদ্দিনের গল্প বলি, ভারতে রঙ্গিলা রাসূল বই লিখেছিল নাউজুবিল্লাহ, সেই গল্প বলতে পছন্দ করি। কিন্তু বাংলাদেশের গাজী ইলমুদ্দিনরা 2টা-3টা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে, সেই খবর আমরা কেউ রাখি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মাজলুম উম্মার পক্ষে দাঁড়াতে হবে। আজকের আমার আলোচনার মূল কথা মাজলুম উম্মার পাশে দাঁড়াতে, মাজলুম উম্মার পাশে দাঁড়াতে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। আমার অন্য মুমিন ভাই কষ্ট পেলে আমার অন্তরে আঘাত আসবে। এদেশের কোন আলেমকে আল্লাহ না করে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে নতুন করে কেউ যদি, কোন জালেম যদি এদেশের কোন আলেমকে আবারও জুলুম করতে চায়, আবারও যদি শেখুল হাদিস আল্লামা মামুনুল হককে, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ, মুফতি আমির হামজা সহ, মুফতি হারুন ইজহার, এদেশের অনেক বক্তা যারা কিনা কারাগারে ছিল, আবারও যদি সেই সমস্ত আলেমদেরকে কেউ গ্রেফতার করবার দুঃসাহস করে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে, আবারও যদি আলেমদের দিকে কেউ চোখ তুলে তাকায়, কেউ যদি হাত তোলার সাহস করে, সেই হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার হিম্মত আছে তো মুসলমান? আছে তো ইনশাআল্লাহ? জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে। জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে আমাদের এই ভূখণ্ডকে নিয়ে, জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এই চক্রান্তের ডালপালা গভীরে আমরা জাতি হিসেবে সজাগ থাকব। একটা কথা মনে রাখবেন, আগামীকালকে আপনার ঘরে চুরি অথবা ডাকাতি হবে, আপনি যদি আগে ভাগে জানতে পারেন, তাইলে আপনি ডাকাতকে কিভাবে আটকাইতে হবে এটা আপনি আরামসে বুঝে যাবেন। সজাগ থাকা খুব জরুরি। আগামীকালকে ডাকাত আপনার বাড়িতে হামলা করবে, যদি ডাকাতকে নিজে সামলাইতে না পারেন, প্রয়োজনে আগামীকালকে আসবে জানলে প্রয়োজনে মাইকিং করবেন, ঠিক কি ঠিক না? প্রয়োজনে কি করবে? মাইকিং করে হলেও ডাকাত আটকাবে। তো যদি আমরা জানি আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, হিন্দুত্ববাদী ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে, এমনকি আমরা শুনতে পাই বর্তমান উপদেষ্টা কমিটিতেও ভারতীয় দালালরা বসে গেছে। একথা আমরা শুনতে পাই, বর্তমান উপদেষ্টা কমিটিতে ভারতীয় দালাল ঢুকে গেছে। আমাদের বক্তব্য স্পষ্ট, মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। মুমিন এক গর্তে দুইবার পা। আমরা আর ধোঁকা খেতে চাই না, আমরা আর কোন জালেমদেরকে
ইন্ডিয়ার গোলামদেরকে বাংলার ক্ষমতার মস্তদে দেখতে চাই না। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী বলেছিলেন, পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামের জন্য নয়। কথাটা মনে আছে আপনাদের? রাওয়ালপিন্ডি পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামের জন্য নয়, অর্থাৎ পাকিস্তানের পিন্ডি ছেড়েছি ভারতের দিল্লির গোলামের জন্য নয়। আমি বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়। আমরা ওয়াশিংটনের গোলামি করব না। আমরা সমস্ত জাতীয় আন্তর্জাতিক চক্রান্তকে মোকাবেলা করে আমরা স্বাধীন চেতা, আমরা মুসলমান, আমরা স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি জমিনের বাসিন্দারা তাকওয়া অবলম্বন করত এবং আল্লাহর আইন মেনে চলতো, তাহলে আল্লাহ পাক বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতেন। আল্লাহ পাক সমস্ত বারাকা খুলে দিতেন। এজন্য আমি স্লোগান ধরেছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। এই তন্ত্র মন্ত্রের আইন 5 বছরের জন্য ইসলাম, এটা আমরা চাই না। আমরা চাই আজীবনের জন্য ইসলাম। ইসলাম কি 5 বছরের সীমায় গণ্ডিতে আবদ্ধ? ইসলাম 5 বছরের সীমান্তে আবদ্ধ নাই। ইসলাম 5 বছরের সীমা নাই, আবদ্ধ না। 5 বছর ভোট দিয়া নির্বাচিত করে ইসলাম কায়েম। 5 বছর গেলে আবার হয়তো সরে যাইতে হবে। দিন ইসলাম 5 বছরের জন্য সীমাবদ্ধ থাকার জন্য নয়। ইসলাম কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এটা হবে মুসলিম উম্মার তাড়না, এটা হবে মুসলিম উম্মার প্রেরণা। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান করে দিতে চাই। 2024 সালে হাসিনার পালানোর দৃশ্য দেখা এবং বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান দেখা কেউ যদি শিক্ষা না নেন, নতুন করে জুলুম করার চিন্তা ভাবনা, নতুন কইরা কেউ জুলুম করার ভূত কারো মাথায় চাইপা বসে, তাইলে আওয়ামী লীগের পরিণতির জন্য অপেক্ষা করেন। নতুন কইরাও যদি হাসিনার মতো জুলুমের চিন্তা ভাবনা কেউ করেন, আওয়ামী লীগের মতো জুলুম করার খায়েশাত, জালেম হওয়ার ভূত মাথায় চাইপা বসে, সাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতির ভূত, তাইলে বাংলার জনগণ লাথি দিয়া আপনাদের ভূতও তাড়াইয়া দিবে। নতুনদের জন্য এটা একটা হুঁশিয়ারি। 2024 সাল এটা আমাদের গর্বের। 2024 আমাদের গর্বের। আমাদের